আমি খড়ি নিতেছি আরও, নেওয়ার পরে এখানে আরও জাম দিতে হবে আমাকে। তো আমার আগুন লাগানো শেষ, এখন আমি খড়িগুলো দিতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ধোঁয়া কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে। এখন আমাকে আরও দিতে হবে, মানে আমি যত খড়ি দিব জাম দিব তত ধোঁয়া সৃষ্টি হবে, তত ধোঁয়া বেশি বের হবে। আমাকে বেশি বেশি করে খড়ি দিতে হবে। তো খড়ি আশেপাশে পাইতেছি না, পরে আরও ভাবলাম যে আরও খড়ি দিতে হবে। পরে এই পাশ থেকে আমি খড়ি নিয়ে গেলাম আরও, খড়িগুলো নিয়ে যায় আমি বেশি করে জাম দিলাম। জাম দেওয়ার পরে ধোঁয়া মনে করেন যে অলরেডি অনেকগুলো বের হয়ে গেছে, আরও বের করতে হবে আমাকে। এই দেখতে পাচ্ছেন একদম সত্যিকারের ইটের ভাটার মতো মনে হইতেছে। এগুলো খেলতে আসলে অনেক ভালো লাগে, ছোটোবেলায় খেলতাম, অনেক মনে পড়ে গেল সেই স্মৃতিগুলো। আজকে আমার খুব ভালো লাগতেছে যে আমাদের ছোটো এলাকার ছোটো ভাই ব্রাদারের সাথে এভাবে ছোটোবেলার ইটের ভাটাগুলো খেলতাম। তো এই ঘাটাগুলো বানাতাম আমরা বেশিরভাগ ক্ষেতের যে মাল্লিগুলো আছে মাল্লিগুলোতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বানাইছি নদীর উপরে, সরি নদী না, পুকুরের উপরে। তো পোলাবানদের নিয়ে সব কিছু আয়োজন করা, তারাই সব কিছু করছে, আমি কিছুই না। তো আমি এই যে সবাইকে দেখতে পাচ্ছেন, এরা সব কিছু আয়োজন করছে, এদেরকে নিয়ে একটা ভাড়া। এরাও খুব আনন্দ, আমিও খুবই মজা পাইলাম, খুশি হইলাম। ভিডিওটা আনন্দ, ছোটোবেলার খেলা যেহেতু অনেকদিন পরে মনে পড়ে গেছে, খেলতে ভালো লাগতেছে। ইটের ভাটা এইভাবে কত খেলছি, কত মানুষের বকা দিছে, তারপরেও খেলা বাদ